দাঁড়িয়ে আছি, এটা উহুদ যুদ্ধের ময়দান। এই যে বিশাল পাহাড়, আমাদের সামনে এটা উহুদ পাহাড়। আর এটা হলো যে ছোট্ট পাহাড়, যেটা সম্পর্কে বলেছি আমরা, জাবালুর রুমা। রোমা পাহাড় বা তীরন্দাজ বাহিনীদের পাহাড়। এই পাহাড়ে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে থাকতে বলেছিলেন। এখান থেকে সরে যাওয়ার কারণেই কাফিরের পিছন দিক দিয়ে আক্রমণ করার সুযোগ পেল। আর এই উহুদের ময়দানটি, এখান থেকে আপনার মসজিদ নববী মিনার দেখতে পাবেন, কুয়াশা দেখা যাচ্ছে না। এখান থেকে 4.5 কিলোমিটার উত্তরে মসজিদ নববী। আচ্ছা, মসজিদ নববী থেকে 4.5 কিলোমিটার উত্তরে আমরা আসছি। আর মসজিদ নববী এখান থেকে 4.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বুঝতে পেরেছেন? উহুদ যুদ্ধের ময়দান ছিল এই জায়গাটি। এই যে বিশাল পাহাড়, আমরা যুদ্ধ নিয়ে সংক্ষেপে বলেছি। উহুদ পাহাড় সম্পর্কে সংক্ষিপ্ত আমাদের কথা। আমরা দেখতে পাচ্ছি বিশাল পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদ পাহাড় হলো লম্বায় সর্বনিম্ন মতামত 7 কিলোমিটার। 7 কিলোমিটার সর্বনিম্ন মতামত। আরো মতামত আছে কেউ 16-17 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। আর উচ্চতা যেভাবে দাঁড়িয়ে আছে, সর্বোচ্চ উঁচু যেখানে 1077 মিটার, মানে 1 কিলোমিটারও বেশি উঁচু। আর চওড়া বা প্রশস্ত হলো সর্বনিম্ন 2 কিলোমিটার, নিচে নেই, থেকে 3 কিলোমিটার, মানে প্রশস্ত বা চওড়া। এটা এজন্য বললাম, পরবর্তী হাদিসটা বুঝতে সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, আপনারা জানেন কিন্তু হাদিসটা শুনেছেন, দেশে অনেকবার শুনেন আপনারা, এবার জানাজা নামাজে প্রায় শুনে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন মাত্র মাইয়েতের জানাজার নামাজ পড়ে, তাহলে 1 কিরাত সওয়াব পায়। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, তাহলে 2 কিরাত সওয়াব পায়। তখন সাহাবীগণ, ইয়া রাসূলুল্লাহ, মাল কিরাত, কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 কিরাত সমান সমান 1 উহুদ পাহাড়ের সমান। কোন কোন হাদিসে আসছে যে 1 কিরাত সমান সমান বিশাল এক পাহাড়ের সমান। অর্থাৎ কেউ যদি একজন মাত্র মাইয়েতের জানাজার নামাজ পড়ে বা মাটি দেওয়া পর্যন্ত থাকে, তাহলে কি হয়? 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। বিশাল নেকি। আমরা অনেকে কিন্তু অলসতা করে যাই না জানাজার নামাজে, তাহলে বিশাল নেকি থেকে আমরা কি হই? বঞ্চিত হই। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন, মাটি এবং পাথরের পাহাড়, তাই না? মাটি এবং পাথরের পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটা পাহাড় যে আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। মাটি এবং পাথরের পাহাড় কিভাবে ভালোবাসে হকিকত আমরা বুঝতে পারবো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই সত্য, যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। বুঝতে পেরেছেন? আরেকটি হাদিস, চমৎকার একটা হাদিস আসছে উহুদ পাহাড় সম্পর্কে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তারা 3 জন রাসূলের সাথে ছিলেন এবং তারা উহুদের উপরে কোন একটা অংশে উঠেছিলেন। ফাহতাজ্জা বিহিম, তখন উহুদ পাহাড় তাদের সহ নড়াচড়া করতেছিল, কাঁপাকাঁপি করতেছিল। ফাদরাবাহু বিরিজলি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি উহুদকে কি করলেন? পা দিয়ে আঘাত করলেন এবং বললেন, উসবুত উহুদ, উহুদ তুমি থামো, স্থির হও। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার পিঠে কেউ ওঠেনি, তোমার পিঠে উঠে আছে একজন নবী, একজন সিদ্দিক, মানে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওয়া শাহিদান, এবং 2 জন শহীদ। কে কে? ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা, তারা 2 জন জীবিত রাসূলের সাথে উহুদের পিঠে। রাসূল কি বললেন? তারা 2 জন শহীদ। তাই হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, 2 জনে কি হয়েছেন? শহীদ হয়েছেন। রাসূলের মদিনাতে শাহাদাত বরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে, একটা হাদিস শোনার পরে, মানিস্তাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লাহু, আশহাদু লাহু, তোমাদের মধ্যে কারো পক্ষে যদি সম্ভব হয় মদিনায় মৃত্যুবরণ করা, তাহলে সেজন্য মদিনায় মৃত্যুবরণ করে, কেননা আমি মুহাম্মদ তার জন্য কি করব? সুপারিশ করব, সাক্ষ্য দেব। এই ফজিলত শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি মাদিনাতি রাসূলিক, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে শাহাদাতে মৃত্যুদান করুন এবং আপনার রাসূলের মদিনায় মৃত্যুদান করুন। দেখুন, জান্নাতের সুসংবাদ কিন্তু পেয়েইছেন আগে, তারপরও এই দোয়া করতেন শুধু এই ফজিলত লাভ করার জন্য। এবং আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন, শাহাদাতের মৃত্যু এবং রাসূলের মদিনায় মৃত্যু দান করেছেন রাদিয়াল্লাহু আনহুম। এই ছিল মোটামুটি। আরেকটি হাদিস আসছে উহুদ পাহাড় সম্পর্কে, যদি হাদিসটি বিশুদ্ধ নয়, সনদটি মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি বিশুদ্ধ নয়। সেটি হলো কি, যেটা বলা হয় ইন্নাহু মিন জিবালিল জান্নাহ, উহুদ হলো একটি জান্নাতি পাহাড়, অর্থাৎ এই পাহাড়টি জান্নাত থাকবে, তবে সনদ বিশুদ্ধ নয় হাদিসটি। মুহাদ্দিসগণের নিকটে হাদিসটি বিশুদ্ধ বলে প্রমাণিত হয়নি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, এখানে আপনাদের কাজ নামাজ নয়, এখানে সামনে শহীদদের কবর আছে। হামজা, মুসা বিন উমাইর, আব্দুল্লাহ বিন জুবাইর, আনাস বিন নজর, আব্দুল্লাহ বিন জাহাজ সহ সাহাবীগণ 70 জন সাহাবীর কবর, সেখানে তাদেরকে সালাম দেবেন, তাদের কবর জিয়ারত করবেন। তারপরে যারা উঠতেছেন পাহাড়ের উপরে, রোমা পাহাড়, ছোট পাহাড়ে উঠতেছেন, উঠবেন আপনারা, ওখানে একটু চা নাস্তা পানির ব্যবস্থা আছে, নাস্তা পানি করবেন, করে আমরা ইনশাআল্লাহ আবার ফিরে যাব এবং সবাই একসাথেই থাকবেন, এলোমেলো ভাবে কেউ যাবেন না, সবাই একসাথে যাতে হারিয়ে না যান। এখানে কিন্তু বিশাল প্রশস্ত জায়গা, হারিয়ে যাবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার
মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম সালাফুনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। যে কোনো কবরস্থানে গিয়ে দোয়াটি পড়া সুন্নাহ। হে মুসলিম মুমিন কবরবাসী, আপনারা আমাদের আগে কবরে চলে আপনাদের উপর আল্লাহর প্রকৃত শান্তি বর্ষিত হোক। আপনারা আমাদের আগে কবরে চলে গেছেন, আল্লাহ চাহে তো আমরাও আপনাদের সাথে মিলিত হব, আমরাও কবরবাসী হব। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য আপনাদের জন্য নিরাপত্তা কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে নিরাপদে রাখেন। আমাদের মধ্যে যারা আগে কবরে চলে গেছেন, যারা পরে কবরে যাবেন, আল্লাহ যেন সবার প্রতি রহমত নাজিল করেন। আল্লাহুম্মা আমিন। তো ঠিক আছে, আমরা সবাই গিয়ে কাজটা সেরে চলে আসবো। এখানে শহীদদের কবর দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাহাবীরা এখানে শায়িত আছেন, তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। এই যে ভিতরে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই হচ্ছে সাহাবীদের কবর। তারা এখানে শহীদ হয়েছে, তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। তো আমরা এটা জিয়ারা করলাম। খাবার নিয়ে নিলাম, খাবারের পানি এখানে ফ্রি দেওয়া হচ্ছে। এই হচ্ছে এই জায়গাটা, এই রুটি এবং পানি দেওয়া হলো। তো এখন খাবারটা খাবো, খেয়ে বলবো যে কিরকম। তো এই যে আমাদের এই যে খাবারটা দিয়ে দিয়েছে, এখন খেয়ে বলবো যে এটা কিরকম। ফ্রি খাবার ভালোই হয় মক্কা মদিনা দুই জায়গাতে। বিসমিল্লাহ। ভালো চিজ আছে, একটু ড্রাই, বাট চিজ আছে ভিতরে, খেতে মজা। আমরা এখন এই যে পাহাড়ে উঠে যাচ্ছি। পাহাড়টা খুবই খারাপ, দেখতে পাচ্ছি সবাই উঠতেছে। এই যে আমার ছেলে উঠতেছে তার নানার সাথে। তো এই যে পাহাড়ের চূড়ায় উঠে গেছি আমরা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পাহাড় থেকে নিচ। এখন আপনাদের পাহাড়টা একটু ঘুরিয়ে দেখাই। এই পাহাড় থেকে সাইডের ভিউ গুলো দেখে আমি আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা একটু এই হচ্ছে একটা মসজিদ, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা মসজিদ। আর এই হচ্ছে পাহাড় থেকে সম্পূর্ণ ভিউটা। অনেক মানুষ এখানে। এই যে আমার পিছনে খেজুর গাছ, আমরা এই যে খেজুর বাগানের সামনে দিয়ে যাচ্ছি। এখন ভিতরে দোকান আছে, কি কি খেজুর আছে, দাম কিরকম সেটা আপনারা দেখাবো। তার আগে খেজুর বাগানটা একটু দেখে নিন। এই হচ্ছে খেজুর বাগান, দেখেন হাজার হাজার খেজুর এখানে রয়েছে। এই যে বাগান, এখানে এখন খেজুর নাই, এখন মনে হয় খেজুরের সিজন না, যে কারণে খেজুর এখন নাই গেছে। তো দেখেন কত গাছ, হাজার হাজার গাছ। এই যে খেজুর গাছ, একটু ভিতর থেকে দেখাই। এই যে, তো আমরা এখন ভিতরে দেখাবো এগুলোর দাম কিরকম। কত? 15। एक एक ये 20 की है भाई, 20 की एक है, दो जय नमाज 15 की है। आजो भाई मरियम भालो, आजो मदीना मरियम भालो। তো দেখলেন আজওয়া রিয়াল চাইলো। তো এখানে আসলে আপনারা ঘুরবেন, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি। এখান থেকে না কিনে আপনারা অন্য যে পাইকারি মার্কেট আছে ওখান থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। এখানেও আছে, এখানে বুঝে শুনে কিনতে পারলে ভালো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।